ইনি কোত্থেকে চলে এসছে কি জানি, এনাকে কিন্তু আমরা সঙ্গে নিইনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। প্রায় অনেক কদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ঘড়িতে এখন বাজছে সকাল 6:15। আজকের ভিডিওতে থাকছে সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ প্রায় অনেকটা সকালে উঠতে হয়েছিল, কারণ একটা জায়গায় যাব পুজো দিতে। তো কোথায় যাচ্ছি তোমরা সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তখন বাজে 6টা, তার 6টা আগেই উঠেছি, হয়তো 6:45-র দিকে, কারণ এই ভিডিওটা অনেক দিন আগের, তো সে কারণে ঠিক মনে পড়ছে না। তো আমার স্নান কমপ্লিট, ঘুম থেকে উঠে আর কি যেসব কাজগুলো থাকে ঘরদোর মোছা, স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তখন দেখতেই পেলে এদিকে আমি শাড়ি বের করছিলাম আর ওদিকে প্রেসার কুকারে সিটি পড়ছিল। তো ওখানে আমি করছিলাম ছোলা সেদ্ধ। তো ওগুলো আর কি শাশুড়িমা নিয়ে যাবে, বাইরের খাবার খাবে না, তাই দেখো রেডি হয়ে তো আমরা দুজনে বেরিয়ে গিয়েছি। আর আমাদের আগে আমাদের শ্বশুর শাশুড়িরা বেরিয়ে গিয়েছে এবং গাড়িতে উঠেও পড়েছে। তো আমাদের গাড়িটা রাস্তার মেন রোডে আর কি দাঁড় করানো আছে, সেখানে ওনারা গিয়ে আগেই গাড়িতে উঠেছে। তো আমাদের বাড়িতে লাস্ট টুকিটাকি কিছু কাজ ছিল, কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, যেহেতু সেখানে পুজো দিতে যাচ্ছি, তাই তো জিনিসপত্রগুলো নিয়ে বাড়ি তালা মেরে আমরা বেরিয়ে চলে আসলাম। ওই যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতে করে যাব। এই দেখো, তোমাদের কিন্তু এখনও বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি। চলো যেতে যেতে বলাই যাক তোমাদের। পেছনে তো আমরা আজকে আমাদের খুব কাছেই জায়গাটার নাম হচ্ছে ডাহাবাড়া। তো ডাহাবাড়া, তো সেখানে মানে সেখানকার দীক্ষায় আমার শ্বশুর শাশুড়ি দীক্ষিত, তাই সেখানে পুজো দিতে যাওয়া হচ্ছে। আর আমার এখনও সেই গুরু দীক্ষা নেওয়া হয়ে ওঠেনি, তো এবারে নেব না ভাবছি, নেক্সট বার যখন যাব তখন নিয়ে নেব। আমাদের বাড়ির সামনে এসে, মানে আমার বাবার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। তো দেখতেই পাচ্ছ মা আসছে আর কি, তার পেছনে ভাই আর বাবাও চলে এসেছে। এদিকে দেখো আমার শাশুড়ি আর ওখানে বরবাবু দাঁড়িয়ে আছে। এখানে ওই টুকিটাকি কথাবার্তা চলছিল, অনেকদিন পরে দেখা তো দুই বেয়ানে, তাই। ও হ্যাঁ, আরও একটা কথা, এখানে আর কি মা বাবাকে বলছিল সেই মায়ের গাড়িতে উঠলেই না বমি হয়। সেটা হয়তো তোমাদেরও অনেক কারোরই হয়ে থাকে, তো সেই কারণে 2-4টে ক্যারি আনতে বলছিল আর কি। যেহেতু রাস্তায় তো আর সব জায়গাতেই গাড়ি হুট করে থামানো যাবে না বমি পেলেও, তো সেই কারণেই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি ছিল তাদেরকে টাকা দিয়েছে। হ্যাঁ, এটা ফোর লাইন হবে। দেখো আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি, এবারে 2-4 পা হেঁটেই আমাদের মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেন জুতো খুলে রাখলা? পরে না, ওখানে খোলা জায়গা আছে তো। মা বলছে এটা চুরি হয়, ওসব অত কিছু ভাই। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। না না এভাবে চারিপাশের ভিউটা দেখো। এখানে এলে মনের যতই অশান্তি ক্লান্তি থাকুক না কেন, এই মন্দির চত্বর এরিয়ার ভেতরে ঢুকলে মনটা যেন শান্তিতে ভরে যায়। এক কথায় বলা যায় এটা আর কি শান্তির জায়গা। যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যেও। আর যারা এখানকার প্রভু জগৎবন্ধুর দীক্ষিত আছো, তারা তো অবশ্যই সবটা জানো, দেখেওছো এবং সমস্তটাই জানো তোমরা। আমরা হয়তো একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ তখন মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল। তারপরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে
অনেক লোকের সমাগম হয়েছিল। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের মন্দিরের পুরো চারপাশটাও আমি ঘুরে দেখাবো। এখানে সবে সবে সবাই ঢুকলো, প্রণাম করে নিচ্ছে এবং শ্বশুরমশাই গিয়েছে পুজোর জন্য আর কি মানে কি বলে ভোগ, হ্যাঁ সেই মিষ্টি ভোগ কিনতে আর কি। ও হ্যাঁ, এখানে আরও একটা কথা তোমাদের বলে দিই, এখানে আসলে তোমাকে বাইরে থেকে কিছু না কিনে খেলেও চলবে। তোমরা খাবে কি না খাবে সেটা তোমাদের একান্তই পার্সোনাল ব্যাপার। বাট এখানে বিনামূল্যে আর কি এই প্রভুর প্রসাদ বিতরণ করা হয় মধ্যাহ্নে এই 12:30টার পর থেকে। এখানে এই মন্দিরে ভোগ আরতিটা হয়ে যাবে তারপর থেকেই। তবে এখানে আর কি প্রসাদ নেবার আগে এখানে টিকিট নিতে হয়, তো সেই টিকিট সিস্টেম আছে। চলো তোমাদের সেটাই দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে সেই প্রসাদ গ্রহণের আর কি যেই টিকিটটা হয়, সেই টিকিট নেওয়ার লাইন। টিকিটটা বিনামূল্যে নেওয়া হয়। এখানে টিকিট কাটতে কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না। তবে ওনাদের ছোট্ট একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই মন্দির নির্মাণের জন্য বা মন্দিরকে ভালোভাবে আরও উন্নয়ন করার জন্য মন্দিরের নামে কিছু দান করতে। তবে যে যাই পারুক না কেন, সেটা কারো কাছে ফিক্সড কোনো টাকা চাওয়া হয় না। এটাই এখানে একটা ভালো জিনিস দেখলাম আমি। আর এটা কী গাছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি না এটা কী গাছ, যদিও বা আমার শাশুড়ি বলেছিল এটা নাকি নাকচাপা গাছ। তো ফুলটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমার শাশুড়ি বললো এই ফুল নিতে নেই। আমি নিতে যাচ্ছিলাম, তো বললো নাকি এই ফুল নিতে নেই, আর ওই গাছে হাত দিতে মানা করছিল। তবে গাছের ফুলটার দূর থেকে যা সৌন্দর্য লাগছিল দেখতে, তোমাদের কি আর বলবো। তোমরা যদি কখনো দেখতে তো পাচ্ছ গাছটা ওপরের দিকে কোনো ফুল নেই, কোনো কিছু নেই। এটা নিচের দিকে আর কি গোড়ার দিকে শেকড়ের মধ্যে আর কি ফুল, অনেক অজস্র ফুল আর কুড়ি হয়েছে। এরকম গাছ আমি প্রথম দেখলাম। আমরা সাধারণত দেখেছি যে গাছের ওপরের ডালে ফুল কুড়ি কলি এগুলো হয় আর কি। তবে এইটা মানে একটা 2 বছরের বাচ্চাও হাতে পাবে সেরকম একটা, এতটাই নিচে। দেখো এখানে ভাই লাইনে দাঁড়িয়েছে আর বরবাবু তার আগেই দাঁড়িয়ে আছে। চলো এবারে চারিপাশটা, মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরিয়ে দেখায়। এইসব জায়গাগুলোতে বোধহয় রান্না হয়। ওই যে ভেতরে কাঠ রাখা আছে। আমি যাব না। গাড়ি ভাড়া কত কি জানি হাফ দিব নিবে। বাড়ি যাবো। তোমার তো এইসব জায়গায় পছন্দ, থেকে যাও এখানে। হ্যাঁ কিছু ফুল গাছ হবে, জুঁই ফুলের মতো। এই চরণ তুলসী ধ্রুব ওখানে আছে না, চরণ তুলসী বাহ, এর মধ্যে পদ্ম ফুল ফোটে।
ব্লগ করেন? মেসো ভালো ব্লগ করে? ব্লগ শুরু করে দেন। এই লোকটাকে দেখে রাখেন। এই লোকটার বাড়ি হচ্ছে অমরপুর, আমাদের সাথে চলে এসছে, কে জানি কে কোত্থেকে চলে এসছে। কি কি এদের দুজনকে দেখুন, এরা দুজন এখানে প্রেম করছে, বুড়ো বয়সী প্রেম। ওহো, তোমাদের তো বলাই হয়নি কে কে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম, আমরা 4 জন, মানে আমি, আমার বর, শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি থেকে, আর গিয়েছিল মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর, আর আমার বাবার বাড়ি থেকে আমার মা, বাবা আর ভাই। আমরা এই কজনে গিয়েছিলাম। এখন আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে নিয়ে কিছু টিফিন করতে যাচ্ছি। যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সেই কারণে বাড়ি থেকে কিছু খেয়ে আসনি, শুধু চা জল ছাড়া। আর কোথাও পুজো দিতে গেলে তো কিছু খেয়ে আসাও যায় না, সেটা তোমরা জানোই। ওই যে তোমাদের বলেছিলাম বাড়ি থেকে ছোলা সেদ্ধ করে নিয়ে আসা হয়েছে, তো সেটাই সবাই খাবে। কিছু কিছু মানে আমার শাশুড়ি যেমন খাবে, মাসি শাশুড়ি, আমার মা, এরা খেলো, বাইরের খাবার খাবে না বলে। আর আমরা এই কজনে মানে মেসো শ্বশুর, আমার বাবা, আমার বর, আমার ভাই, আমরা এই কজনে ওই ছোলা সেদ্ধ মুড়ি খাবো না বলে মিষ্টির দোকানে চলে এসেছিলাম পুরি খেতে। হাত ধুবেন ওই যে। তিন চারটে কে খাবে? আমি খাবো না। আমার ঠান্ডা ঠান্ডা তা মেসো খাবে না। তাহলে একটা নাও, একটা কি দুইটা নাও? তুমি তাহলে একটা নাও, তুমি, আমি আর ভাই খেয়ে নেবো। রসগোল্লা তো না, রসগোল্লা আছে? একটা একটা সবাই দেবে না? সাদাগুলো। হ্যাঁ, সবাই তো কটা করে দিবে? একটা করে। এই হলো মন্দিরের এন্ট্রান্স গেট। আমরা অনেকে হয়তো দেখে থাকবে, তার সামনে একটা রাস্তা চলে গিয়েছে, দুদিকে দুটো। আর আমরা মন্দিরের গেটের ঠিক অপোজিট দিকেই একটা সামনে দোকান ছিল, তো সেখানে আমরা খেয়ে নিলাম। আদিবাসী হয়ে গেছি। ওই যে আদিবাসী নাম্বার 1 এটা। হাসছে ও। এই ছোলা সিদ্ধ বাড়ি থেকে করে নিয়ে এসেছিল আমার শাশুড়ি, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এখন এখানে ভিড় দেখতে পাচ্ছ, কতটা ভিড়। আরও লোকজন তো আছে, সবাই তো এখানে বসে নিয়ে আশেপাশে সবাই ঘুরছে মন্দিরটা। এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে দেখো এখানে মানুষ বসে আছে, মানুষের পাশাপাশি কুকুরেরাও কি সুন্দর এখানে বসে আছে। সেই জিনিসটাই আমার খুব ভালো লাগলো। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ গ্রহণ করতে। আর কি লেভেলের গরম ছিল সেদিন, মানে কি লেভেলের গরম পড়েছিল সেদিন, তো সেটা তোমরা সবার চেহারা দেখে বুঝতেই পারছো। তার মধ্যে ওপরটা ছিল টিনের ছাউনি, সে কারণে আরও বেশি গরম লাগছিল। আর তার মধ্যে তো গরম গরম ভাত, তরকারি, ডাল বলে ও মাই গড, মানে খাওয়া যাচ্ছিল না, এত গরম আর কি। ওই যে সামনে হলুদ পাঞ্জাবি পরে বসে আছে, ওটা হচ্ছে আমার বর, আর তার ডান পাশে বসে আছে হচ্ছে আমার শ্বশুর। এদের মানে গরমে এদের অবস্থাটা দেখো, কিছু বলার নেই জাস্ট। আর আমাকে তোমরা বকো না যে গরমের ভিডিও দিচ্ছি আমি শীতে, কি করব বলো। আমি মানে এমন লেজি হয়ে গেছি, কিছু করার নেই। তবুও দেখে নিও তোমরা ব্লগটা, এটাই বলবো। আমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, প্রসাদ খেয়ে এসে আমরা সবাই এখানে এসে বসেছি, একটু বসে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো। এখানে যত লোক দেখতে পাচ্ছ সবাই ওইখানে খেয়েছিল, তো তাই বলে আর খাওয়ার জায়গাটা এতটাই বড় ছিল যে একবারেই এত লোকের সবার একসঙ্গে খাওয়া হয়ে গিয়েছে। আমি আর কি করব, খাওয়া দাওয়া মানে প্রসাদ খেয়ে এখানে বসে বসে একটু ঢং করছিলাম, ঢং।
দেখো আমরা মন্দির থেকে ঠাকুর প্রণাম করে সমস্ত কিছু সেরে চলে এসেছি গাড়ির এবারে কাছে। এখন গাড়ি বাজে থেকে চলে এসেছি, গাড়িতে করে আমরা ডিরেক্ট এখন বাজে 1:30। এখন গাড়িতে উঠে যাব, দিয়ে একটু কীটেশ্বর মন্দিরে নামবো, নেমে তারপর সোজা বাড়ি। দিয়ে সোজা চলো চলো। যেহেতু আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, সে কারণে আমাদের বাড়ি পৌঁছতে খুব একটা লেট হয়নি। আমরা মা কীটেশ্বর মন্দিরে চলে এসেছি। টান টানান, চলো তোমাদের দেখিয়ে দিই। সত্যি পুজো কি সবাই পুজোটা হয়? এখন তো প্রায় দুপুর করিয়ে বিকেল, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ কী হারে মেঘ করেছে। তোমরা যারা এই মন্দিরে এসেছো তারা তো মাকে দর্শন করেইছো, আর যারা এখানে আসতে পারোনি বা আসোনি তারা মাকে এভাবে দর্শন করে নাও। আর কখনো সময় সুযোগ হলে অবশ্যই এসো মায়ের কাছে, ঠিক আছে? চলুন চলুন এদিক দিয়ে। ও হো, তোমাকে বলতে ভুলে গেছি, সেদিনটা একটা বিয়ের কেন্দ্র ছিল, তাই দেখো সেদিকে বিয়ের বাড়ির আওয়াজ তোমরা পাবে। এটা কি আছে? ও দীক্ষা নিল তাই নাকি বিয়ে? একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাওয়ার পথে তোমাদের দেখিয়েও দিলাম যে বিয়ের আর কি জল ভর্তি এসেছিলো বোধহয়, আমি তো সঠিক জানি না। এটা কি মন্দির? গেট লাগানো তো। খুলে না মনে হয়, এখানে শিব ঠাকুর আছে। ওই মন্দিরটা খুলে না। যেখানে যেখানে মায়ের বিয়ে পড়েছে এখানে ছবি তুলতে এসেছি। এখানে এই জঙ্গলে হ্যাঁ পারে, আর তাই কথা বলবো না, বমি টমি করে দিবে মা। দেখি আমি নামি একটু, কেমন করে একটু খুলে দে। ইনি চলে এসছে কত নাকি। চলো বাড়ি ফেরার পথে আমার মায়ের বাড়ির ওখানেই আর কি মাসি শাশুড়িরও বাড়ি, তো সেখানে আমার মা বাবা ভাই আর মাসি শাশুড়ি মেসো শ্বশুর ওখানে নেমে পড়লো। তো ওখানে নেমে পড়ে, যেহেতু আমার এত বছর হলো বিয়ে হয়েছে, আমার মায়ের বাড়িতে আমার মাসি শাশুড়িরা কোনোদিনও যায়নি, তো সেই কারণে আর কি যখন একসঙ্গে গিয়েছে বাড়ির সামনে দিয়ে ঘুরে যাবে অথচ বাড়িতে একটু ঢুকবে না, সেটা তো ভালো দেখায় না। সেই কারণে আমার মা আর কি একটু আর কি বললো যে হ্যাঁ চলেন একটু বসবেন না হয়, দিয়ে বাড়ি যাবেন, বাড়ি তো যেতেই হবে সবাইকে। দিয়ে ওখানে খানিকক্ষণ বসলাম, যা গরম পড়েছিল, বৃষ্টি তো আর সেদিন হলো না, দিয়ে ঠান্ডা দিলাম সবাইকে, খেয়ে দিয়ে নিয়ে এখন সবাই সবার বাড়িতে, আমরা আমাদের বাড়ির দিকেই চললাম আর কি। তো এখন গাড়ি থেকে নেমে পড়ে আর বাড়ির দিকে গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। তো আমার ফেসটা একটু ইগনোর করো,
ইগনোর ভিডিওটা দেখো। আর ওই দেখো সামনে সামনে বড়বাবু হেঁটে চলেছে, আমি আর আমার শাশুড়ি পেছন পেছন যাচ্ছি। যেহেতু আমার শাশুড়ি একটু তাড়াতাড়ি হাঁটতে পারে না, তাই আমাদের লেট, আমরা পেছনে পড়ে আছি। চলো বাড়ি গিয়ে আমার বিছানার অবস্থাটা দেখো কি করে রেখে এসেছি আমি। সো ফাইনালি বাড়ি এলাম, এই মুহূর্তে এক্ষুনি বাড়ি আসলাম, এসে বসলাম। এখন বাজে 3:30। তো আমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। এখন এটা আমার সে বিয়ের আগে অভ্যেস, কোথাও গেলে যাওয়ার সময় তো তাড়াতাড়ি করে রেডি হব, হয়ে যত যা সমস্ত কিছু সাজার জিনিস বিছানার ওপর রেখে রেখেই সাজবো, দিয়ে এইভাবে বিছানার ওপরটা পাল্টা হয়ে এখানেই পড়ে থেকে যাবে। দিয়ে যখন আসবো এসে নিয়ে এগুলো কুছোবো, তারপরে আবার কিছু। যেহেতু তখন ছিল গরমের দিন, আমরা বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপর সন্ধ্যাবেলায় আবার একটু বেরিয়েছিলাম। কোথায় বেরিয়েছিলাম সেটা বললে সেটা দেখিয়ে দিই। এই রাস্তাটার অবস্থা দেখো, রাস্তাটা করেছিল, এখন আবার ভেঙেও দিতে হয়েছে। এখন আমরা যাচ্ছি সদরঘাট একটু সবজি বাজার করতে। আমরা চলে এসেছি 3:30-এর মধ্যে বাড়ি, দিয়ে এখন আমরা সদরঘাটে যাচ্ছি সবজি কিনতে, তাই তো?